বাবা, বাবা দাঁড়াও। কোথায় গেল বাবা? দেখো বাবা, এই বয়সে এসে ছেলে মানুষই করো না তো। অনেক রাত হয়েছে। বাবা, কোথায় গেলে? পাগলামি করো না তো। বাড়ি চলো, বাড়ি চলো। কোথায় তুমি? সামনে এসো। বাবা, 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 বাবা। কিরে খোকা, আমাকে ডাকছিস কেন? তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস। আমাকে তো আর এখন তোর প্রয়োজন পড়ে না। তবু আমাকে কেন ডাকছিস বল? কেন ডাকছিস খোকা? বাবা, এরকম অদ্ভুতভাবে কথা বলো না তো। রাত অনেক হয়েছে, পাগলামি বন্ধ করো, বাড়ি চলো। বাবা, কোথায় গেলে? খোকা, তোর মনে আছে খোকা, সেদিন তুই, আমি আর বৌমা একবার বেড়াতে গিয়েছিলাম। আমি বৌমার কাছে অনেক আবদার করে বলেছিলাম, বৌমা, আমাকে আরেকটু দাও না। বুড়ো বয়সে এত খাওয়া কোথা থেকে আসে বাবা? বৌমা, হ্যাঁ বাবা, চা দিয়েছি, তাই খেয়ে উঠে যান। আর হ্যাঁ, আপনার ছেলেকে ভুলেও বলার চেষ্টা করবেন না। দেখি সাথী, তাড়াতাড়ি খেতে দাও। বাবাকে খেতে দিয়েছো? বাবা কিন্তু এগুলো খুব ভালো খায়। কি বলবো বলো, বাবা তো খাচ্ছেনই না। কি বাবা, আর একটু দেবো নাকি? না না, বৌমা, আমি অনেক খেয়েছি, আর খেতে পারছি না। জানিস খোকা, আমি সেদিন বৌমার কথায় কিছু মনে করিনি। তোরা তো আমার সন্তানের মতো, আমাকে না হয় দু কথা বলতেই পারে, কিন্তু আমি কিছু মনে করিনি। আমি তো তোদের বাবা। কেন এমন করছো? আজকে সকালেই তো তোমাকে ওখানে রেখে এলাম। এসেছো ভালো কথা, কিন্তু বাড়িতে না এসে তুমি মাঠে দাঁড়িয়ে আছো কেন? বাবা, তুমি আমাকে আর কত জ্বালাবে? নিজের খেয়াল রাখা কবে শিখবে তুমি? চলো, বাড়ি চলো। বাবা, বাবা, কোথায় গেলে তুমি? বাবা, আমার আর ভালো লাগছে না। এই লুকোচুরি খেলা বন্ধ করে চলো, বাড়ি চলো। বাবা, বাবা। হ্যালো। শ্রাবণ বাবু, আপনি নিজেকে শক্ত করুন। আপনার বাবা। আমার বাবা আপনাদের ওখান থেকে পালিয়ে এসছে, তাই বলবেন তো? না, মানে দেখুন, ইতস্তত হওয়ার কিছু নেই। দেখুন শ্রাবণ বাবু, আপনার বাবা ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কি পাগলের মতো কথা বলছেন? বাবার সাথে আমি এই 10 মিনিট আগে কথা বলেছি। দেখুন শ্রাবণ বাবু, আমি যা বলছি সেটাই সত্যি। আপনি কাল সকালে আসবেন আপনার বাবার সমস্ত কাগজপত্র নিয়ে। আপনার বাবার বডিটা নিয়ে যাবেন। আমরা কোনো রকম পুলিশি ঝামেলার মধ্যে যেতে চাই না। এটা কিভাবে হতে পারে বলুন? একটু আগেও আমি বাবার সাথে কথা বলেছি, সে আমার চোখের সামনে দাঁড়িয়েছিল। ওটা আমার চোখের ভুল হতে পারে না। কাল সকালে এসে যখন আপনার বাবার লাশটা দেখবেন তখন আপনার বিশ্বাস হবে।
নেশা টেশা করে উল্টোপাল্টা বকছেন। আপনাদের মতো বড় লোকদের আমার খুব চেনা আছে। কাল সকালে কথা হবে, এখন আমি ফোন রাখছি। আমার সাধনা মিটিল আশা পুরিল সকল। কটা বাজে? বাবা আসুক, বাবাকে বলতে হবে। একসাথে সবাই মিলে কত কথাই না বলার থাকে, কিন্তু ফালতু সময় নষ্ট করার মতো বোকা তোমরা নও। আজ এখানে বসে প্রাণের কথা হবে না, হবে
ভাগের কথা আমাকে ভাগ করতে চাও? বলো, কিভাবে আমাকে ভাগ করলে তোমরা শান্তিতে থাকবে? বাবা, তুমি তো আমাদের কাছেই থাকবে। হ্যাঁ বাবা, তুমি তো সবার কাছেই থাকছো। হ্যাঁ, কাছেই আছি, কিন্তু কাউকেই কাছে পাচ্ছি না। জানিস খোকা, তুই যখন ছোট ছিলিস, আমি বাড়ির বাইরে গেলে তুই কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলতিস। বাবা, তখন তো আমি অনেক ছোট ছিলাম। হ্যাঁ, তুই তো তখন ছোটই ছিলিস। দেখুন বাবা, পুরোনো স্মৃতি মনে করে কেঁদে কি লাভ আছে? নতুন প্রজন্ম, নতুন সবকিছু। হ্যাঁ, সেটাই তো। বাবা, তোমার বয়স হয়েছে, তোমাকে কিভাবে ভালো রাখা যায় সেই আলোচনার জন্যই তো সবাই এক জায়গায় হয়েছি। নতুনকে প্রাধান্য দেওয়াটাই বুদ্ধিমানের কাজ না? তাছাড়া আপনার তো এখন বয়স হচ্ছে, আর এখন তো আপনি আলোচনা তো তোদের মধ্যে সবই হয়েই গেছে। আমাকে তো তোমরা ভাগ করলে, তো কিভাবে ভাগ করলে? বলো বৌমা, আমাকে তোমরা কিভাবে ভাগ করলে? আমরা সিদ্ধান্ত নিয়েছি। দাদা, তুমি বলো না। না বাবা, মানে তো আমতা আমতা করার কিছু নেই, খোলাখুলি বলো না বাবা, আপনাকে আমরা বৃদ্ধাশ্রমে দেবো, তাই সিদ্ধান্ত নিয়েছি। বৃদ্ধাশ্রম? বাবা তুমি ওখানে ভালো থাকবে। সার্বক্ষণিক তোমার দেখাশোনা করার জন্য লোক থাকবে। তখন তো আপনার চিন্তাই থাকবে না। বুঝি বৌমা, বুঝি। আমি এখন তোমাদের কাছে বোঝা হয়ে গেছি। ঠিক আছে খোকা, তোরা যেটা ভালো বুঝিস সেটাই কর। খোকা, আমাকে নিয়ে তোর অনেক চিন্তা। আমি তোমাকে সব চিন্তা থেকে মুক্তি দিলাম। নিজেকে শক্ত কর খোকা, নিজেকে শক্ত কর। বাবা, বাবা, আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি খুব অন্যায় করেছি বাবা। কি গো, তুমি কি অফিস যাবে না? বলছি, তুমি কি আজ অফিস যাবে না? অফিস? কি হবে অফিস গিয়ে? কার জন্য টাকা রোজগার করব? কাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে টাকা খরচা করব? বলতে পারো সাথী, কি হবে এত কিছু দিয়ে? কিচ্ছু রাখবো না। শান্ত হও তুমি। ছাড়ো আমাকে। তোমার জন্যই তো আমি বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলাম। তোমার জন্যই তো আমি বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। কিচ্ছু করবো না। যা হবার তা তো হয়েই গেছে, এখন আমাদের অনাগত সন্তানের ভবিষ্যতের জন্য অন্তত। কিসের ভবিষ্যৎ? আর অনাগত সন্তান? যাও এখনই অপারেশন করিয়ে আসো, তা না হলে তোমার আর আমার ঠিকানা হবে ওই বৃদ্ধাশ্রম। বুঝলে, তখন আমাদের একমাত্র সঙ্গী হবে কান্না।